সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ৫৭ পৃষ্ঠার ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল আচরণ এই পাঠ নিয়ে। আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্মসহ বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করে। সমাজে তারাও সম্মানীয় ব্যক্তি। তাদের সঙ্গে আমাদের শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। তাহলে আমাদের চারপাশে কারা বাস করে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্মসহ বিভিন্ন ধর্মের লোকেরা। এখন তারাও সমাজের সম্মানীয় ব্যক্তি। তাদের সঙ্গে আমাদের কি করতে হবে? তাই শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত। মহান আল্লাহ সকল মানুষকে সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একথার অর্থ হচ্ছে, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। সূরা বনী ইসরাইল ৭০ নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সেটা আদম সন্তান, সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। সন্তান প্রথমে আদম আলাইসাল্লাম থেকে এসেছে, এরপর বিভিন্ন ধর্মে তারা বিভক্ত হয়ে আসে। এই জন্য বলেছে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। সেই হিসেবে বলতে পারি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে মর্যাদা দান করা হয়েছে। হয়তো তারা শয়তানের প্ররোচনায় ভিন্ন ধর্ম পালন করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। একবার তার নিকট দিয়ে এক ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি তা দেখে দাঁড়িয়ে গেলেন। একটা লাশ দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। উপস্থিত সাহাবীগণকে বললেন, এটি তো ইহুদির লাশ। উপস্থিত সাহাবীগণ বললেন, এটি তো ইহুদির লাশ, এটা কোনো মুসলমানের লাশ না, এটা হচ্ছে ইহুদির লাশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, সে কি মানুষ না? হতে পারে সে ইহুদি, তবু তো সে কি মানুষ? এভাবে তিনি অন্য ধর্মের মানুষদের মানুষ হিসাবে সম্মান করেছেন। ধর্ম অন্য হলেও তিনি তাদেরকে কি করছেন? মানুষ হিসাবে মর্যাদা দিয়েছেন। তাহলে আমরা যদি এরকম অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে চলতে হবে। একবার নামাজের সময় হলে একজন লোক বলল, হে আল্লাহর রাসূল, নামাজের সময় হয়েছে, কিন্তু মসজিদে একদল অমুসলিম রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না। তাহলে বলা হচ্ছে যে নামাজের সময় একজন লোক বলল, হে আল্লাহর রাসূল, নামাজের সময় হয়েছে, কিন্তু মসজিদের মধ্যে অমুসলিম রয়েছে। এখন তার হিসাব হচ্ছে অমুসলিম থাকলে হয়তো মসজিদ অপবিত্র হয়ে যাবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, ওই সাহাবীকে উত্তর দিলেন, অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না। কারণ আল্লাহ ভূমিটা পবিত্র করে সৃষ্টি করেছেন। সেখানে অমুসলিম থাকুক, ইহুদি থাকুক, যেই থাকুক, তাদের কারণে ভূমি কি হবে না? অপবিত্র হবে না। আমরা সকল ধর্মের মানুষকে সর্বদা সম্মান করব। আমাদের কাজ হবে সকল ধর্মের মানুষকে সর্বদা সবসময় কী করা? সম্মান করা। তাদেরকে অভিবাদন জানাবো। তাদের কোনো ভালো কাজে আমরা তাদেরকে অভিবাদন জানাবো, তাদেরকে মর্যাদা দেব। তা আমাদের কাজ হবে তাদেরকে মর্যাদা দেওয়া। তাদের যে মতামত আছে সেই মতামতকে আমরা গুরুত্ব দেব। তাদের মতামতকে কী করব? গুরুত্ব দেব। তাদেরকে সহানুভূতি দেখাবো। সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব। তাদের ক্ষতি হয় এমন কাজ করব না। তাহলে আমরা কী করব? তাদেরকে সহানুভূতি দেখাবো, আর সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব। এমন কাজ করব না যাতে তাদের ক্ষতি হয়। এবার বিষয়টি আমরা পড়ি ও ভাবি
এক কথায় উত্তর বলি। যেমন আমরা আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমরা, এখানে হবে আমি, শব্দটা হবে কি আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। তাহলে এই কথা কার বাণী? এটা হচ্ছে আল্লাহর বাণী। ঠিক আছে, এটা হচ্ছে কি আল্লাহর বাণী। অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না, এই কথাটা কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত ইহুদির লাশকে সম্মান করে কে বলেছেন? সে কি মানুষ না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছিলেন। ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্ম অবলম্বীদের সঙ্গে কীরূপ আচরণ করব? আমরা তাদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করব। ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্মের সঙ্গে আমরা শ্রদ্ধাশীল আচরণ করব। আর মৃত ইহুদির সম্মান করে বলেছেন সে কি মানুষ না, এই কথাটি বলেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না, এই কথাটা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখানে যে আমরা লেখা আছে, এখানে আমরা হবে না, এখানে শব্দটা হবে আমি। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, এটা হচ্ছে আল্লাহর বাণী। এখানে বলা হয়েছে বিষয়বস্তু পড়ি ও নিজের মতো করে সার সংক্ষেপ লিখি, কাজটি একাকী করি। এটা হচ্ছে একটা একাকী কাজ। আমরা যে এই আগের পৃষ্ঠায় পড়েছি সেই বিষয়বস্তুটা আমরা পড়ব এবং নিজের মতো করে সংক্ষেপে আমরা এটা লিখব, আর কাজটি আমরা কীভাবে করব? একাকী করব। তা আমরা বলতে পারি আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট সহ বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করেন। তাদের সাথে আমাদের শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত। পবিত্র কোরআনে মহান আল্লাহ সকল মানুষকে সম্মানিত হিসেবে ঘোষণা করেন আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ইহুদির লাশ তার সামনে দিয়ে গেলে তিনি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। অমুসলিমদের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি বলেন অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না। এতটুকু লিখলেই হবে। এবার হচ্ছে অন্য ধর্মের মানুষের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ সম্পর্কে আলোচনা করি এবং তা অনুসারে কি কি কাজ করব বর্ণনা করি। কাজটি দলগতভাবে করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সম্পর্কে বলেন অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা অনুসারে আমরা সকল ধর্মের মানুষকে সর্বদা সম্মান করব এবং অভিবাদন জানাবো, তাদেরকে মর্যাদা দেব এবং তাদের মতামতকে গুরুত্ব দেব। সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।